আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ আজকে আমাদের ছেড়ে কিছুটা দূরে চলে যাচ্ছে, আর সেজন্যই মনটা কিন্তু আমার ভীষণ খারাপ ছিল। মন খারাপ থাকলে আমি আম্মুর বাসায় যাই এবং সেখানে গিয়ে কি কি করেছি সবই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ছোটবেলা থেকেই সম্পর্ক কি জিনিস এটা যখন বুঝতে শিখেছি, আম্মুকে যেভাবে ভালোবেসেছি ঠিক সেভাবেই কিন্তু আমি আমার নানু নানা ভাইকেও ভালোবেসেছি। নানু নানা ভাই আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে যে তাদের এই ভালোবাসার ঋণ আমার কখনোই শোধ করা সম্ভব না। আমার নানা ভাই যদিও এখন বেঁচে নেই, আর বড় নাতনি হিসেবে আমার নানুর জন্য কিন্তু একমাত্র ভরসার জায়গা আমি। আর আমিও আমার নানুর জন্য যতটুকু পারি ক্ষুদ্র চেষ্টা করি যে তাকে সবসময় খুশি রাখার। আমার নানু কিন্তু বেশ কয়েক মাস আমাদের বাসাতেই ছিল, তোমরা হয়তো বা অনেকেই ব্লগে খেয়াল করেছো। এবার সে ঘুরতে চলে যাচ্ছে তার এক ছেলের বাসায়। আসলে বয়স হলে না মানুষের জীবনটা অনেকটা তাসের ঘরের মতো হয়ে যায়, কিছু মাস এই ছেলের বাসায়, কিছু মাস এই মেয়ের বাসায়, জীবনটা কেমন হয়ে যায় তাই না বলো। আর আজকে নানুকে খুশি করার জন্যই কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম নানুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো সবাই মিলে। তবে যেহেতু নানুর সমস্যা আছে, তার হাঁটাচলা করতে কিছুটা প্রবলেম হয়, তাই বাসায় খাবার দাবার অর্ডার করে নিয়ে চলে আসলাম। আমার কাছে কিন্তু সবার খুশি থাকাটাই মেন, আর সবার কথা চিন্তা করে কিন্তু আমি বড় বড় দুইটা ফ্যামিলি সাইজের পিৎজা অর্ডার দিয়ে ফেললাম। গ্রীষ্ম বা শীত যেই ছুটিতে আমরা নানু বাড়িতে বেড়াতে যেতাম না কেন, আর সেখানে গিয়ে যেটাই খেতে চাইতাম বলার আগেই কিন্তু নানু নানা ভাই সেটা আমাদের সামনে হাজির করে ফেলতো। আর এখন যেহেতু আমরা নিজেরাই বড় হয়ে গিয়েছি, তাদের সাথেও কিন্তু আমাদের আচরণ একই রকম হওয়া উচিত। আচ্ছা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের পিৎজা খাওয়া অনেকটা শেষ হয়ে গিয়েছে। নানু কিন্তু ভীষণ পছন্দ করেছে, আর আমি কিন্তু 2 রকমের পিৎজাই অর্ডার করেছিলাম, দুইটাই মারাত্মক মজা ছিল। এবার তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, নাস্তা করার পরে আমরা সবাই মিলে কিন্তু গল্প গুজবে একদম মেতে উঠেছিলাম। আর এই ধরনের ফ্যামিলি টাইম কিন্তু আমাদের সবার জীবনে ইম্পর্টেন্ট। নাস্তার পরে যেই জিনিসটা না খেলেই নয় সেটা কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, দুধ চা তো আমাদের খাওয়াই লাগবে। আর আমার নানু দুধ চা এখন কিছুটা অ্যাভয়েড করে, তাই আম্মু শুধুমাত্র দুধটাই গরম করে দিয়েছিল। এইদিকে এক খাবার শেষ হতে না হতে আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে রাতে ডিনারে কি আছে। ডিনারে না আর মাংস টাংস খেতে ইচ্ছে করছিল না, আর নানুকে বলা মাত্রই সে কিন্তু রাজি হয়ে গিয়েছিল ভর্তা ভাতের আয়োজন করতে। আর সত্যি কথা বলতে কি, ভর্তা না আমার আম্মুর হাতের চাইতে আমার নানুরটা বেশি মজা হয়। এদিকে দেখো আমার নানু কিন্তু বলতে না বলতেই পাটাই বেটে একেবারে ভর্তা টর্তা রেডি করে ফেলেছে। আর এই ভর্তাটা এত মজা হয়, এত মজা হয় যে আমার ছোট খালামণিও একটু নিয়েছিল। আর এই ভর্তা দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। শুধুমাত্র শুটকি ভর্তা করে কিন্তু সে থেমে থাকেনি, নানু বলছিল যে কাঁঠালের বিচির ভর্তাও সে আমাকে রেডি করে দিবে। আর প্রথমেই কিন্তু আমরা বিচিটাকে একটুখানি ভেজে নিই, অনেকে আবার চাইলে কিন্তু তোমরা সেদ্ধও করে নিতে পারো, তবে সেদ্ধ করলে কিন্তু একেবারে বিচিগুলো নরম হয়ে যায়, তাই আমরা হচ্ছে ভাজা ভাজাটাই প্রেফার করি। বাসে নানু যতক্ষণ থাকবে সে নিজেই কিন্তু আসলে এই ভর্তা ভাজি এগুলো করে থাকে, তখন আম্মু বা আমার ছোট আন্টি কেউই আসলে এগুলো করে না, কারণ নানুর হাতেরটা এত বেস্ট হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় তার হাতের এই ভর্তা ভাজি দিয়ে আমি কিন্তু চাইলে একটা দোকানও খুলে ফেলতে পারি। এনিওয়েজ, এদিকে দেখো আমিও কিন্তু জান প্রাণ দিয়ে ট্রাই করছিলাম এগুলো সুন্দর মতো রেডি করার। নানু আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করলে ভালো হবে। আমি সবসময়ের মতো চিকেন ফ্যান হয়ে থাকলেও মাঝে মাঝে কিন্তু শুধুমাত্র নানুর হাতের ভর্তা খাওয়ার জন্যই আমি বাসায় আসি। আর তোমরা কি জানো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা ভর্তার সাথে যে খাবারটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই খুদের ভাত। খুদ ভাত দিয়ে শুটকির ভর্তা মানে জাস্ট ওয়াও। তোমরা যারা যারা ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। যেদিন আমরা ফ্যামিলির সব মেম্বাররা একসাথে খেতে বসি, গল্প করতে করতে না ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। এনিওয়েজ, এটা কোনো সমস্যা না, কারণ এই জিনিসটা তো আর প্রত্যেক দিন হয় না, মাঝে মাঝেই হয়ে থাকে, সো ইটস ফাইন। আর আমি জানতাম যে এত ঝাল ঝাল ভর্তা খাওয়ার পর অবশ্যই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়া লাগবে, তাই আমি ড্রিঙ্কসটা আগে এনে রেখেছিলাম। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।